আপনি কি আসলে অলস? আপনার এমন কোনো একটা কারণ আছে যেটা আপনার যে কোনো কাজ করার পেছনে বিলম্বের কারণ। আসলে আমরা কম আর বেশি প্রত্যেকেই কোনো না কোনো একটা কাজকে আজ নয় আগামী দিন করব, সেই আগামী দিনের দিকে ঠেলে দেই। এতে করে কি হয় জানেন? সে আগামী দিনটা আর কখনো আসে না। এই বিলম্বের কারণ আসলে কি আমাদের অলসতা বা না পারা? তা নয়। আমরা অনেকেই জানি আমরা কি করতে চাই, কেন করতে চাই এবং কিভাবে এই কাজটা করতে হবে, কিন্তু তারপরেও আমাদের কাজটা করা হয় না। এটার একটা বড় কারণ, যেটা রিসার্চের মাধ্যমে বের হয়ে এসছে, সেটা হচ্ছে আমরা মানসিকভাবে ক্লান্ত। আমরা ফিল করছি না যে এই কাজটা আজকে করলে কাজটা শুরু হচ্ছে এবং একদিন কাজটা শেষ হবে। আর তাই আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটি কাজ বহুদিন ধরে ভাবছেন করে ফেলবেন, বাট আজও করা হচ্ছে না, সেই কাজটাকে আবারও আনপ্যাক করুন এবং সেই কাজের জন্য কি কি কারণে বিলম্ব হচ্ছে এতটুকু সেই বিষয়ে চিন্তা না করে সেই কাজটাকে শুরু করার জন্য নো ফার্দার প্ল্যানিং, একটা প্ল্যান হচ্ছে আজই শুরু করব, শুরু করে দেখব কোথায় ঠিকমতো কাজটা হচ্ছে আর কোথায় হচ্ছে না, তার উপর বেস করে আমি প্ল্যান করব। যদি এভাবে আপনি কাজটাকে স্টার্ট করে দেন, কাজ শুরু করার মাধ্যমে আপনি যে অ্যাকশনটা নিলেন সেই অ্যাকশনটা আসলে আপনার মোটিভেশন তৈরি করবে। আমরা ভাবি আগে মোটিভেটেড হই তারপরে কাজ করি। দ্যাটস দ্য রং অ্যাপ্রোচ। আগে আমাদের কাজ শুরু করতে হবে। কাজটা শুরু করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা যেহেতু কাজটা শুরু করলাম, সেই কাজের একটা ইন্সপিরেশন আমাদের ভেতরে কাজ করবে এবং সেখান থেকে আমরা মোটিভেটেড ফিল করব। যখন আমরা মোটিভেটেড ফিল করব তখন আমাদের মন এবং মেধা এই দুটোর সমন্বয়ে আমরা একটা ভালো প্ল্যান করতে পারবো এবং এই প্ল্যানটা হবে মোর এফিশিয়েন্ট এবং মোর প্র্যাকটিক্যাল। যখন আমাদের প্ল্যান করা হয়ে গেল, সেই প্ল্যানের দুটো দিক থাকতে হবে। একটা দিক হচ্ছে লং টার্ম প্ল্যান, যেটা হচ্ছে আমি একটা লং টাইমের মধ্যে একটা বড় স্টেজে চলে যেতে চাই বা বড় স্টেজ কমপ্লিট করতে চাই, কিন্তু ইমিডিয়েট কিছু অ্যাকশনস আপনার থাকতে হবে যেগুলো আপনার শর্ট টার্ম প্ল্যান হিসেবে কাজ করবে। আর তাই তার সাথে ছোট্ট আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টিভ আওয়ার। কোন সময়টাতে কাজটাতে বসলে আপনার বারবার ডিস্টার্ব হবে না, আপনি বারবার মনোযোগ হারাবেন না। এই প্রোডাক্টিভ আওয়ারটা হতে পারে কারো কারো ক্ষেত্রে সকালে ব্রেকফাস্টের পরে একটু চা কফি খেয়ে যখন আপনি ফ্রিলি বসেন সেই সময়টা। আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে সন্ধ্যার পরে একটা সময়, যে সময়টা রাতে ডিনারের আগে আপনি এন্টায়ারলি ফ্রি থাকছেন। এখন আপনি আপনার প্রোডাক্টিভ আওয়ার জানেন, আপনি আপনার লাইফস্টাইলকে জানেন, তাহলে কখন কোন ক্ষেত্রে কিভাবে এই কাজটা নিয়ে বসলে আপনি একটু সময় দিতে পারবেন, মনোযোগ দিতে পারবেন, সেটা আপনাকে বুঝতে হবে। আর ছোট্ট একটা টিপস, যেটা না দিলেই নয়, যখনই কাজে বসবেন প্লিজ 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 মোবাইলটা একটু দূরে সরিয়ে রাখবেন, কারণ এই বিশেষ যন্ত্রটা আপনার মনোযোগকে আবারও সেই আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। হ্যাঁ, আপনাকে বলছি, অন্য কাউকে নয়। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে এই লার্নিং জার্নিতে আপনার অংশগ্রহণ শুধু আপনাকে নয়, আমাদেরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো করুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকার দায়িত্ব কিন্তু আপনার। তবুও মনে করে দিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।